বেশিরভাগ পুরুষ নিচায় ঝুলা দেয় আর বেশিরভাগ মেয়েরা উপরে উঠে দেয়। কথা বলেন ঠিক কিনা? لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার সঙ্গে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার দিক তাকাবে না। তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কোন ব্যক্তি? যে পুরুষরা টাকনুকিরার নিচেই কাপড় পরিধান করবে। আমরা কি টাকনুকিরার নিচে কখনো কাপড় পরবো? জানাজা, ঈদ আর জুমার নামাজ আসলে ইমাম সাহেবেরা বলেন টাকনুকিরার নিচে যার কাপড় আছে সেই কাপড়টা উপরে উঠান। বলেন টাকনুকিরার উপরে কাপড় কি শুধু জানাজার নামাজে উঠাতে হয়? শুধু ঈদের নামাজে উঠাতে হয়? শুধু জুমার নামাজে উঠাতে হয়? না সব সময় উঠাতে হয়? বলেন সব সময়। আর আমাদের মায়েরা যারা আছেন পর্দার আড়ালে, আপনারা টাকনুকিরার নিচে নিজেরা দেবেন, মেয়েদেরকে কাপড় দেওয়ার জন্য সব সময়ের জন্য বলবেন। এটা হলো সুন্নাহ। মাহফিলে এসে আমরা একটা সুন্নাহ শিখে গেলাম। এইটাই তো তানজিম তারবিয়া, শিক্ষা এবং প্রশিক্ষণমূলক বৈঠক। এজন্য প্রথম জান্নাতে যেতে হলে আমাদের কার কাছে আসতে হবে বলেন? 2 নম্বরে কার আদর্শ মানতে হবে? 3 নম্বরে সত্যের উপরে আটল অবিচল থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আল্লাহ আমার রব, আমাদের রবকে বলেন আরো জোরে, যারা বলে আল্লাহ আমার রব, এতবার কথার উপরে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের কাছে এসে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা কখন আসে? বিভিন্ন মতভেদ আছে, বিভিন্ন মতামত আছে। কেউ বলে মৃত্যুর সময় আসে, কেউ বলে কবর রাখার পরে আসেন। স্যার আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কুরআনের মধ্যে বলেছেন, মুমিন যখন বিপদে পড়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া, মুমিন যখন কাফের মুশরিক প্রত্যেকে একাকী বা আক্রান্ত হয়, মুমিন যখন ধরা খান, মুমিন যখন বিপদে পড়ে, যখনই বিপদে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন তখনই মুমিনের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফুন, ও বান্দা তুমি কোরআনের পক্ষে অবস্থান নিয়েছ, তুমি সত্যের পক্ষে অবস্থান নিয়েছ, তুমি নবীজির আদর্শের পক্ষে অবস্থান নিয়েছ। শোনো শোনো শোনো, শুনে রাখো, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, কুরআনের পক্ষে থাকার কারণে, রাসূলের আদর্শের পক্ষে থাকার কারণে, সত্যের পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে শুভ সংবাদ দিচ্ছে, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যের পক্ষে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সত্যের পক্ষে যারা অবস্থান করেছেন, কোন প্রলোভন তাদেরকে স্পর্শ করতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সৈন্য নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠালেন। রোম সম্রাট বলে দিলেন তার সৈন্যদেরকে, শুনেছি মুসলমানরা খুব ভালো মানুষ হয়, তাদের আদর্শ চমৎকার, আমি তো মুসলমান দেখতে চাই। এই যুদ্ধে যদি তোমরা হেরে যাও আমার কিছু বলার নাই, কিন্তু যদি জিতে যাও আর মুসলমান হেরে যায়, তাহলে মুসলমান বন্দী করে প্রথমে আমার কাছে নিয়ে আসবা। ঘটনার পরিক্রমায় ওই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়ে গেল। মুসলমানদেরকে বন্দী করে নিয়ে রোম সম্রাটের কাছে হাজির করা হলো। তিনি মুসলমানদের দিকে তাকিয়ে, বিশেষ করে সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে, তার সুঠাম দেহ, সুন্দর চেহারা, সুন্দর দাড়ি, যুবক মানুষ দেখে তার বড় পছন্দ হয়ে গেছে। তিনি বলছেন, তোমাদের মধ্যে সেনাপতিকে? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে আমি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, শোনো যুবক, তোমাকে আমার বড় ভালো লেগেছে, তোমার প্রতি আমার বড় ভালোবাসা সৃষ্টি হয়েছে। তুমি জানো আমি কে? আমি হলাম এই রোমের বাদশা, রোমের সম্রাট,
বিশাল রোম সাম্রাজ্য আমি পরিচালনা করি। তোমার কাছে আমার একটা প্রস্তাব, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তাহলে তোমাকে এই সাম্রাজ্যকে আমি অর্ধেক ভাগ করে এক ভাগ আমি শোষণ করবো, আর এক ভাগ তোমার অধীনে দিয়ে দেবো, তোমাকে বাদশা বানায় দেবো, তোমাকে রাজা বানায় দেবো, তোমাকে এই রাষ্ট্রের প্রধান বানায় দেওয়া হবে, তুমি যদি ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এই প্রলোভন পড়ে আদর্শ থেকে বিচ্যুত মানুষ আমরা দেখেছি না? ভুলে গেছি আমরা কাদের ত্যাগের বিনিময়, কাদের রক্তের বিনিময়, কাদের জীবনের বিনিময়ে আমরা এই সুখ সুবিধা পেয়েছি। আমরা কোন এক শর্তে আবদ্ধ হইয়া, কোন এক জালে, কোন এক চক্রান্তে আবদ্ধ হইয়া আমরা অল্প দিনের অতীত ভুলে গেছি। অথচ আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন, এই সাম্রাজ্যের আমাকে অধিপতি বানাবেন, বুঝলাম, আর কি দেবেন? তিনি বলছেন, আমার একটা মাত্র কন্যা সন্তান, এটিকে আমি আপনার সঙ্গে বিবাহ দিয়ে দেব। তিনি বলেন, কন্যা সন্তান বিবাহ দেবেন কেন? শুধু কন্যা নয়, অর্ধেক রাজ্য নয়, আমাকে যদি পুরো রোম সম্রাট আমাকে দিয়ে দেন, আর এই সাম্রাজ্যের যদি প্রধান বানায় দেন, শুনে রাখেন, শুনে রাখেন, বিন্দু মাত্র সময়ের জন্য আমি যে ইসলাম বুঝেছি, ইসলামের মজা পেয়েছি, যে কোরআন বুঝেছি, কোরআন থেকে যে মজা পেয়েছি, এই কোরআন থেকে আমাকে বিন্দু মাত্র সময়ের জন্য দূরে নিক্ষেপ করতে পারবেন না। কারণ তিনি তো সত্যের বড় বলা বিচার আছেন। তাকে জেলখানার মধ্যে পাঠিয়ে দেওয়া হলো, কারণ তাদের অস্ত্র তো ওটাই। যখন কারো দ্বারা বাধা সৃষ্টি হয়, কাউকে যখন নিজের দলে নিতে না পারে, তখন তার ঠিকানা হয় জেলখানা। ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিলে এক ভাইয়ের নাম না নিলেই নয়, তিনি হলেন আল্লামা দেলোয়ার সাঈদী, কোরআনের পাখি। ঠিক কিনা বলেন? তাকে দীর্ঘ 13 বছর তার জবান থেকে এই বাংলার মানুষকে কোরআন শোনা থেকে বন্ধ করে রাখা হয়েছিল। তাকে বিনা অপরাধে জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। এরপরে তাকে ইংলিশের ফুসিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা প্রতিটি মাহফিল থেকে আমরা আবেদন করতে চাই, আমাদের কোরআনের পাখিকে যারা হত্যা করেছে তাদের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। ঠিক না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলার মধ্যে আবদ্ধ করে রাখা হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, তার কাছে কোনো খাবার দাবার চায় না। একদিন 2 দিন পরে তার কাছে শুকরের গোশ আর মাদক মদ, 1 বোতল মদ নিয়ে হাজির করা হলো। জিজ্ঞাসা করা হলো, তিনি জিজ্ঞাসা করলেন, আমার কাছে কি নিয়ে এসেছেন? এই কিসের খাবার? কয় মদ। মদ খাওয়া কি মুসলমানের জন্য জায়েজ আছে নাকি? শুকরের গোশ খাওয়া কি জায়েজ আছে নাকি? তাহলে মুসলমানদের হালাল হারাম তমিজ করার দরকার আছে কি নেই? হালাল খাইতে কে বলছেন? হারাম বর্জন করতে কে বলছেন? তাহলে ক্ষমতা আছে, তাহলে আছে, অন্যের ঘের জোর করে খাইলাম, এটাকে হারাম খাইলাম না হালাল খাইলাম? আমি যে দুর্নীতি করলাম, এটা কি আমার জন্য হালাল হইল না হারাম হইল? আমি যে চাঁদাবাজি করলাম, এটা কি আমার জন্য হারাম হইল না হালাল হইল? ইসলামের চাঁদাবাজি নিষিদ্ধ, ইসলামে অন্যের সম্পদ জোরপূর্বক দখল করা নিষিদ্ধ, ইসলামে হারাম গ্রহণ নিষিদ্ধ। অন্যের গাছের কাপ আমার জন্য হারাম, অন্যের গাছের ফল আমার জন্য হারাম, অন্যের পকেটের টাকা আমার জন্য হারাম, রাস্তাঘাটের সম্পদ ভক্ষণ করা এটা আমাদের জন্য হারাম, সরকারি সম্পদ আত্মসাৎ করা এটা আমাদের জন্য হারাম। ঠিক কিনা বলেন? সুতরাং তিনি বললেন, আমি মুসলমান কখনো হারাম খায় না, এই মাদক আমি ভক্ষণ করব না, আর এই শুকরের গোশ এটাও আমি ভক্ষণ করব না। সুতরাং আমাকে এই খাবার পরিবর্তন করে হালাল খাবার পরিবেশন করতে হবে, তা না হলে আমি এই খাবার খাইব না। রোম সম্রাট দেখলেন এভাবে করেও তাকে ইসলাম থেকে বিচ্যুত করা যাচ্ছে না। তখন কি করবেন? মানুষকে দুর্বল করার পথ হলো 2টা, একটা হলো অর্থনৈতিক প্রলোভন, আরেকটি হলো নারীর প্রলোভন। অনেক সময় নারী দিয়ে মানুষকে দুর্বল করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমে রোম সম্রাট তৎকালীন সময় একটা ষোড়শী যুবতী সুন্দরী নারী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমে পাঠিয়ে দেওয়া হলো, যাও তুমি যায়া
ওই যুবককে নষ্ট করার চেষ্টা করে। কোন মুসলমান যুবক তিনি নারী দেখে তার মুসলমানিত্ব নষ্ট এটা কি করতে পারে বলেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি পিতার নাম কি বলেন? আদি পিতার নাম কি? আর জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দেওয়া হলো, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, তার বাম পাশের হাড্ডি টান দিয়ে বের করে এনে এরপরে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে ঘুম থেকে উঠে দেখে যে সুন্দরী একটা নারী আমার পাশে বসে। সুন্দরী নারী পাশে বসা থাকলে দেখতে তো একটু যুবকদের মন চায়, ঠিক কিনা বলেন? এটা আদম আলাইহিস সালামেরও চাইছে মন, বারবার তাকায়। আল্লাহ বলেন, আদম চোখ নামাও, তোমার এটা দেখা তোমার জন্য জায়েজ নাই, তুমি দেখতে পারবে না। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ কোনদিন দেখি নাই এমন জিনিস, এমন না মানুষ কোনদিন আমি দেখি নাই, এমন নারী কোনদিন আমি দেখি নাই। আল্লাহ তুমি যে দেখতে দিবা না, তাহলে বানাইলে কে? আমার পাশে বা বসাইলে কে? কি বলেন? আমাদের মায়েরা তো আমাদের জন্য কত কষ্ট করে। আমি বলি আমাদের মায়েরা একের ভিতরে 7, বাজারে গাইড কিন্তু পাওয়া যায় একের ভিতরে 7, মানে 97 নোট একটা গাইডের ভিতরে। আমাদের মায়েরাও তো ঠিক তাই। যদি বলি আপনার সংসারে রান্না বান্না করে কে? নিশ্চয়ই মায়েরা, ঠিক না বলেন? তাহলে সংসারে বাবুর্চির কাজ মায়েরা করে। আপনার সংসারে জামা কাপড় কাজ কে করে? মায়েরা। তাহলে ধোপার কাজ মায়েরা করে। যখন আমরা হাটে বাজারে চাকরি করতে যাই, সন্তানরা স্কুলে যায়, বাড়ি পাহারা কে দেয়? মায়েরা। তাহলে দারোয়ানের কাজ মায়েরা করে, ঠিক কিনা? এরপরে সন্তানেরা যখন পোশাক পায়খানা করেন, ওইগুলো পরিষ্কার কে করে? মেতরের কাজও মায়েরা করে। ঘর বাড়ি যখন ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয়, এই কাজ কে করে? তাহলে এই একের ভিতরে 7, তারা এত কাজ যারা করে, ওই মায়েদের প্রতি আমাদের কোনো কর্তব্য আছে কি নাই? এক নম্বর কর্তব্য হলো মোহরনা পরিশোধ করার দরকার আছে কি নাই? অনেকে দাবি ছাড়ায় অনেকে। আবার 3 বছর পরে যদি ফেসাদ বাঁধে, তাহলে মোহরনার টাকা দাবি করে কেস করে কি করে না? এই জন্য ওই মুখে মুখে দাবি ছাড়া মোহরনার টাকা পরিশোধ করে দিতে হবে, পারবো না।